বহুদিন আগে একটা কুঁড়ে ঘরে থাকতো টুনটুনি পাখি তার দুটো ছানাকে নিয়ে। আর টুনির বাসার ঠিক পাশেই থাকতো কালুয়া কাক। কালুয়া কাক আর তার বউ কালিয়া, তারা দুজনে একসাথে সুখেই দিন কাটাচ্ছিল। একদিন টুনটুনি কালুয়া কাকের বাড়িতে আসলো, আর তাকে দেখে কালুয়া কাক বলল, এটা টুনি যে, কি খবর, কেমন আছো তুমি? কতদিন দেখা হয় না, আর গল্পও করা হয় না। এসো এখানে বসো। হ্যাঁ, অনেকদিন আসা হয়নি। বাসায় ছোট ছোট বাচ্চাদেরকে রেখে কি করে আসি বলো তো? আর জঙ্গলে যা দুষ্টু পাখিদের উপদ্রব, কখন যে কি বিপদ ঘটে কে জানে। হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি একেবারে ঠিক বলেছো। আমাদের এই জঙ্গলে একটা দুষ্টু ঈগল পাখি এসেছে। সে পাখিদের বাচ্চা দেখলেই কপাত করে খেয়ে নেয়। ওই ঈগলের থেকে তোমার ছানাগুলোকে একটু সাবধানে রেখো। ঠিক আছে কালুয়া কাক, সাবধানে রাখবো। আজ তাহলে আসি, বাড়িতে বাচ্চাগুলো একা আছে। পরে আবার আসবো তোমার সাথে গল্প করতে। ঠিক আছে টুনি, তুমি এখন এসো তাহলে। এরপর টুনি কালুয়া কাকের বাসা থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে চলল। বাসায় যেতে টুনির ছানারা বলল, মা মা, আমাদের খুব খিদে পেয়েছে, তুমি কিছু খাবার এক্ষুনি বানিয়ে দাও, আমরা খাবো। বাচ্চাদের কথা শুনে মা টুনি বাসায় দেখে, কিন্তু একটাও খাবার অবশিষ্ট নেই। তাই সে তার ছানাদেরকে বলে, দেখ বাচ্চারা, বাসায় তো আর একটুও খাবার অবশিষ্ট নেই, আমি তোদের এখন কি করে খেতে দিই? না মা, প্লিজ খেতে দাও, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা কিচ্ছু জানি না, এক্ষুনি খাবার দিতেই হবে। কি মুশকিলে পড়া গেল, এই বাচ্চাগুলো একটা কথাও শোনে না আমার। বলছি এখন আমি কিভাবে খাবার সংগ্রহ করে আনবো? ঠিক আছে, আমি তাহলে এখন খাবারের সন্ধানে বেরোচ্ছি, তোরা সাবধানে বাসায় থাক, একদম বেরোবি না, কেমন? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমরা বাসায় সাবধানে থাকবো। এরপর টুনি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও একটুকু খাবার নেই। সে তো মহা বিপদে পড়লো। আর এভাবেই ঘুরতে ঘুরতে সে একটা গাছের তলায় বসলো, আর বসে খাবার না পাওয়ার জন্য কাঁদতে আরম্ভ করলো। হায় ভগবান, এখন আমি কি করব? আমার বাচ্চারা তো না খেয়েই থাকবে, আমি একটু খাবার খুঁজে পেলাম না, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম। কি হয়েছে টুনি, তুমি কাঁদছো কেন? আমাকে তোমার সমস্যার কথা বলো, দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। এইসব কথা শুনে টুনি পুরো অবাক হয়ে গেল। সে বুঝতেই পারলো না কে কথা বলছে। সে এদিক ওদিক সব দিকে দেখলো, কিন্তু কেউ কোথাও নেই। তখন টুনির পেছন থেকে গাছ বলল, ভয় পেও না টুনি, আমি এই তোমার পিছনের গাছটাই কথা বলছি। আমি হলাম গাছ দেবতা। বলো, তোমার কিসের এত দুঃখ, তাই তুমি আমার গাছের নিচে বসে বসে কাঁদছো? কি হয়েছে তোমার, আমাকে বলো। গাছ দেবতা, আমার সন্তানেরা না খেয়ে বাসায় বসে আছে, আমাকে খাবার নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, এতটুকুও খাবার পেলাম না। এখন আমি কোন মুখে বাসায় ফিরবো, তাই কাঁদছি। আচ্ছা,
এই জন্য তুমি কাঁদছো? ঠিক আছে, তোমার যাতে আর সারা জীবন না কাঁদতে হয় আমি তাই ব্যবস্থা করছি। তুমি কি করবে গাছ দেবতা? আমাকে বলো। দেখোই না আমি তোমাকে কি উপহার দিই। এই কথা বলতে বলতে সেই গাছ দেবতা একটা বড় কলসি টুনিকে দিল, আর সে বলল, টুনি, এই নাও, তোমাকে এই কলসিটা দিলাম। তুমি এই কলসির কাছে যখন যা খেতে চাইবে এই কলসি তোমাকে তাই দেবে। আর এরপর থেকে তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। সত্যি গাছ দেবতা এইরকমও হয়? আমি খুব খুশি হয়েছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের শুভ দিন তোমার দয়ায় ফিরে এলো। এরপর টুনি গাছ দেবতাকে অনেক ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সেই কলসিটা মাথায় করে মনের আনন্দে নিজের বাসায় ফিরে আসে। আর এসে তার বাচ্চাদেরকে বলে, কি করছিস বাচ্চারা? এই দেখ তোদের মা ফিরে এসেছে। এবার আর খাবারের কোনো চিন্তা নেই। মা, মা, আমাদের তো খুব খিদে পেয়েছে। দাও, কি খাবার এনেছো দাও আমাদেরকে খেতে। তখন টুনির আর একটা ছানা বলে ওঠে, কই মা, তোমার হাতে তো কোনো খাবার দেখছি না। তুমি একটা কলসি নিয়ে এসেছো, তাও আবার ফাঁকা। আমরা তাহলে আজকে না খেয়েই থাকবো। সত্যি তো, আমি তো এটা খেয়ালই করিনি। মা, তুমি খালি কলসি নিয়ে এসেছো, এখন আমরা কি খাবো? আরে আমার ছোট্ট সোনারা, তোরা তো কিছু জানিসই না। এটা হলো একটা জাদুর কলসি। এখানে যে যা খেতে চাইবি তাই পাবি, সাথে সাথে যত ইচ্ছা তত খেতে পাবি। তোরা শুধু শুধু চিন্তা করছিস। ও তাই নাকি? তাহলে দেখি না মা, আমরা যা চাই পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখ না, বল কি খাবি। আমি বলি আর দেখবি সঙ্গে সঙ্গে কেমন জাদু দেখায় এই কলসি। তখন টুনির একটা ছানা বলে, মা, মা, আমি মিষ্টি খাবো। আর যেই না টুনি সেই হাড়ির কাছে গিয়ে মিষ্টির কথা বলে, তখন সাথে সাথে কত রকমের মিষ্টি হাড়ি থেকে বেরিয়ে আসতে শুরু করে। আর সেই দেখে টুনির বাচ্চারা তো পুরো অবাক হয়ে যায়। আর মনের আনন্দে তারা তৃপ্তি করে মিষ্টি খেতে শুরু করে। টুনির ঘরের এই রকম কাণ্ড কারখানা জানলার বাইরে থেকে দেখতে পেল কালুয়া কাক। সে তখন লোভ সামলাতে পারল না, আর বাসায় তখনই চলে গেল। গিয়ে তার স্ত্রীকে বলল, শোনো কাকবউ, তোমার বন্ধু টুনি এইরকম একটা জাদুর কলসি পেয়েছে। সেই কলসির সামনে যে যা খেতে চায় সেটাই পাওয়া যায়। কি বলছো গো, এইরকমও হয় নাকি? তাহলে এক্ষুনি তো টুনির বাসায় যেতে হচ্ছে। এরপর কালুয়া কাকের বউ কালিয়া গেল টুনটুনির বাসায়। আর সে তখন গিয়ে টুনটুনিকে জিজ্ঞাসা করে, কি গো টুনটুনি, কেমন আছো? তোমার তো এখন কোনো পাত্তাই পাওয়া যায় না। কি ব্যাপার কি, আমাদের বাড়িতে কই আসছো না যে? যেতাম গো, পরে তোমার সাথে গল্প করতে অবশ্যই যেতাম, কিন্তু তার আগেই তুমি আমাদের বাসায় চলে এলে। বলো কি খাবে? কি বলছো কি টুনটুনি, আমি যা খেতে চাইবো তুমি তাই খাবে? বলেই দেখো না, খাওয়াতে পারি কিনা দেখবো। তুমি এত করে বলছো যখন, ঠিক আছে, নাও আমাকে তুমি মুরগি খাওয়াও দেখি।
এরপর টুনি হাড়ির কাছে গিয়ে যেই মুরগি খাবার কথা বলল, অমনি সেই হাড়ি থেকে অনেক মুরগি সামনে এসে হাজির হলো। সেই দেখে কালিয়া বলে, পা টুনি, এ দেখি জাদুই কলসি। কোথা থেকে পেলে ভাই এমন কলসি? আমাকেও বলো, আমি যাতে পাই। আরে কালিয়া দিদি, এত অধৈর্য হয়ো না। এটা আমি পেয়েছি জাদুর গাছের কাছ থেকে। তুমি যাও, তুমিও অবশ্যই পাবে। দেখো। এরপর কালুয়া কাকের বউ কালিয়া সেখান থেকে তার নিজের বাসার দিকে চলে গেল।